আমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে জীবন বিজ্ঞানের একটি স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট দ্বিতীয় পার্বিক মূল্যায়নের প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। তোমাদের আমি বিভিন্ন বিষয়ের অনেক স্কুলের কিন্তু প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি। কত বেশি প্রশ্নপত্র দেখব আমাদের একটি আইডিয়া হয় যে কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, কোনগুলি খুব ইম্পর্টেন্ট, বইয়ের আমাদের অধ্যায়ের কোন জায়গাটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। প্রশ্নপত্র সাজেশন আমি দিতে থাকবো। এইভাবে আমি তোমাদের মাধ্যমিক অবধি পাশে রয়েছি আমি এবং আমার চ্যানেল। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা দেখে নিই একটি স্কুলের জীবন বিজ্ঞানে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র উত্তর সহ। লিখিত পরীক্ষাতে এখানে রয়েছে 8টি MCQ। একের প্রশ্ন, সবুজ বর্ণান্ধতাকে বলে ডিউটেরানোপিয়া। আলফা থ্যালাসেমিয়া জিন কত নম্বর অটোজোমে অবস্থান করে? 16 নম্বর। জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন ওপারিন ও হ্যালডেন। উটের দেহকোষে জল সরবরাহ হয় কুঁজের চর্বি থেকে। মৌমাছির ওয়াকটেল নৃত্যের মহড়া দেখতে 8 আকৃতির। ক্রায়ো সংরক্ষণ উদ্ভিদ নমুনা যে তাপমাত্রায় সংরক্ষণ হয় -190 ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিমবঙ্গের সুন্দরবন হল বায়োস্ফিয়ার রিজার্ভ। এই প্রশ্নটা কিন্তু এইভাবেও আসে অনেক সময়, একেটি বায়োস্ফিয়ার রিজার্ভে উদাহরণ দাও, তখন লিখবে পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ। কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? গিনিপিগের শিকাম। দুয়ের দাগে একটি বাক্যে বা একটি শব্দের উত্তর দাও। মানুষের একটি সেক্স ক্রোমোসোম ঘটিত বংশগত রোগের উদাহরণ এবং সেটি বর্ণান্ধতা, তোমাদের হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া। কোয়াসার্ভেট এর প্রবক্তা হলেন ওপারিন। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে হুগো দা ভ্রিস। অর্জিত বৈশিষ্ট্যে উত্তরাধিকার কার মতবাদ? ল্যামার্কের। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো সিউডোমোনাস। কার্সিনোজেন কি? এটা তোমাদের বইতে টিকা রয়েছে। পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত? সিকিম, ভুটান। JFM এর পুরো নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এরপরে তোমাদের 3-এর দাগে একটি বাক্যে উত্তর দাও। থ্যালাসেমিয়া রোগের 2টি লক্ষণ লেখো। রেড ডাটা বুক কি? ব্যবহার ও অব্যবহার সূত্রটি কি তা লেখো। অ্যাসিড বৃষ্টি কি? জাতীয় উদ্যান কাকে বলে? জীবন্ত জীবাশ্ম কি? একটি উদাহরণ দাও। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এগুলো বাড়িতে লিখে অভ্যাস করবে। এরপরে তোমাদের 4-এর দাগে যে বড় প্রশ্ন রয়েছে প্রশ্নমান 5-এর প্রশ্নগুলি তোমরা দেখে নাও। তাহলে আজ আমি তোমাদের একটি স্কুলের জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের দেখালাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং এই প্রশ্নগুলি তোমরা সাজেশন হিসাবেও নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।